এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হাই বন্ধুরা, তোমরা ভিডিও শুরুর প্রথমে দেখছো যে বৃষ্টি হচ্ছে, খুবভাবে চমকে গেলে বলো? না, বৃষ্টি এখনো হয়নি, কিন্তু খুবভাবে অপেক্ষা করছি বৃষ্টিকে। ঠিক যেমন একটা চাতক পাখি প্রথম বৃষ্টির জন্য অপেক্ষা করে, আমার মনে হয় এখন প্রতিটা মানুষই ঠিক সেই রকমভাবেই অপেক্ষা করছে। দেখো, আমরা সারাদিনে কিছু দেখি আর না দেখি, একবার অন্তত বৃষ্টির আপডেটটা দেখি যে কখন তার আসার সময় হচ্ছে, কেন আসছে না। আর এটা কেন ভাববো না বলো তো? এটা তো আষাঢ় মাস, আষাঢ় মাসে বৃষ্টি শূন্য, এটা ভাবা যায় বলো তো? কিন্তু ভাবতে হচ্ছে, বৃষ্টির জন্য ভীষণভাবে অপেক্ষা আছে, কিন্তু সেটা তো মনে আছে, সেটা মনে রেখেই কিন্তু আমাদের প্রতিটা সকাল হচ্ছে বৃষ্টি শূন্য, দিনটা চলে যাচ্ছে। ঠিক তেমনভাবে সকালে আশা নিয়ে উঠেছিলাম যে আজ একটু মেঘ হবে, আজ একটু বৃষ্টি হবে, কিন্তু দেখো সেসবের কোনো খোঁজ নেই। যাই হোক, তবু তো আমার কাজটা শুরু করতে হবে। গরম হোক আর বৃষ্টি হোক, প্রতিটা নারীরই কিন্তু কাজের ছুটিটা ঠিক হয় না। যাই হোক, সেই জন্য আমি আমার সকালের দুয়ার মোছা দিয়েই আজ ব্লগটা শুরু করছি। তো বলি, আমি আমি হলাম অলকা, আর ওই যে দেখছো আমার উপমা, অর্থাৎ অলকা উপমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আর এই দেখো, আমি যে জায়গাটা মুছছি, আদৌ এই জায়গাটা এখনো কমপ্লিট হয়নি, এই জায়গাটা এখনো বানানো হয়নি, তাই বলে কি মুছবো না? যাই হোক, প্রতিদিন সকালে প্রত্যেকটা নারীর একটা বাসি কাজ তো থাকেই, ঠিক তেমন আমারও যে বাসি কাজটা ছিল আমি কিন্তু ঝটাপট সেরে ফেলেছি। কেন বলো তো? আজ আমার উপমা প্রথম স্কুলে যাবে যে, এটা ভেবেই আমি তাড়াতাড়ি সব কাজটা সেরে নিয়েছি। আর জানো তো, আমার মাম্মামকেও আমি একটু দুধ মুড়ি খাইয়ে নিয়েছি। আর এখন যাব কোথায়? এখন যাব আমার উপমাকে নিয়ে স্কুলে। আর এই দেখো, আমার উপমা রেডি। ওর খুব ইচ্ছা করছে যে ও স্কুলে যাবে, তাই ও দেখো আমার জন্য অপেক্ষা করছে না, বেরিয়ে যাচ্ছে, একাই চলে যাচ্ছে। যদিও বেশি দূর যেতে পারবে না আমাকে ছাড়া, দেখো আমার জন্য ওয়েট করছে। আর এই দেখো, আমিও বেরিয়ে গেছি। আর জানো তো, সঙ্গে আমি একটা ব্যাগ নিয়েছি। কেন বলো তো? ওর যেখানে স্কুলে নিয়ে যাব, ওর স্কুল বলতে যেখানে অঙ্গনারী স্কুল, প্রথম বাচ্চাদের ওখানে একটু স্কুলের অভ্যাসটা করানো উচিত, এটা ভেবেই আমি আমার উপমাকে নিয়ে যাচ্ছি, কারণ ওর এখনও ঠিক সময় হয়নি যে স্কুলে দেব। আর এই দেখো, আমি না এসে গেছি। এই যে এটা হলো আমার উপমার স্কুল। আর এই দেখো, আমার উপমার কতগুলো বন্ধু বান্ধব। ও বসে গেছে, দেখেছো? ও চুপটি করে কিন্তু বসে আছে। যদিও একটু বাদে বন্ধুদের সাথে খেলা হবে, কারণ প্রথম প্রথম একটু খেলা না করলে পড়বে কি করে? আগে তো প্রথমে একটু খেলা হবে, একটু ভাব হবে, তারপরে তো স্কুলে বসার সময় হবে। যাই হোক, আমি না স্কুল থেকে ফিরেও এসেছি। এই দেখো, আমি আসার সময় যাওয়ার সময় ব্যাগটা নিয়ে গেছিলাম না, আসার সময় বাজারও করে নিয়ে এসেছি। দেখো, একটা কাঁঠাল নিয়ে এসেছি, আর চাল নিয়ে এসেছি, এক প্যাকেট দুধ নিয়ে এসেছি। আর এই দেখো, এতক্ষণে ওর বাবার সময় হলো ডিউটি যাওয়ার, কিন্তু দেখো ওর বাবাকে কিন্তু ছাড়ছে না। ও রোজ দিনই এমনই করে, জানো তো? ওর বাবার যখন যাওয়ার সময় হয়, ও তখন নানান ধরনের বায়না করতে থাকে, হয় একটু খেলতে হবে, না হয় একটু আদর করতে হবে, এমন ধরনের নানা ধরনের ও জেদ করতে থাকে। আর ওর বাবা কিন্তু সেটাকে এড়িয়ে যেতেও পারে না, তাই একটু আদরও করে গেল। যাই হোক, ওর বাবা চলে যাওয়ার পর এতটাই বেশি ঝামেলা করছিল যে আমাকে কাঁঠালটা ভাঙতে বসতেই হলো। আর দেখো কি রৌদ্র তেজ, সামনে কোনো বাড়ি নেই, ওই জন্য রৌদ্রটা না একদম খুব সহজেই যেন ঘরের ভিতরে চলে আসে। তো দেখো, আমার মাম্মাম এখন কাঁঠাল খাচ্ছে। আর জানো তো, ও কাঁঠাল খেতে একটু বেশি পছন্দ করে। আর এই যে দেখছো না, এ কি খাচ্ছে বলো তো? দুধ দিয়ে আম। আর তোমরা হয়তো ভাবছো, কাঁঠাল খাওয়ার পরে কেউ কখনো দুধ দিয়ে আম খায়? না না, এখন কিন্তু দুপুরবেলা ওর স্নান হয়ে গেছে, স্নান করে ভাত খাওয়া উচিত এটা জানি, কিন্তু আমরা ছোটোবেলা থেকে মেনে এসছি অম্বুবাচিতে
কাঁচা দুধ আর আম স্নান করে খেতে হয়, তাতে সর্পভয় থাকে না, তাই আমার উপমা খাচ্ছে। 2 hours later. আর জানো তো এখন না বিকাল হয়ে গেছে, আমার হাজব্যান্ড আবার তার ডিউটিতে যাবে বলে তৈরি হচ্ছে, কিন্তু দেখো তার সাইকেলটাকে একটু মুছে নিচ্ছে। আমি বসেছিলাম মনটা একটু খারাপ করে, কারণ আজ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, কিন্তু যখন দেখছি ওর বাবা সাইকেল মুছছে, তার সাথে সাথে আমার উপমাও দেখো কিভাবে মুছে দিচ্ছে। মানে আমার উপমা কিন্তু খুব কাজের বলতে হয়, যে কাজটা দেখে সেই কাজটাই করতে চায়। তো যাই হোক, কিন্তু একটা কথা বলার আছে জানো তো, আমার হাজব্যান্ড এই সাইকেলটাকে খুব যত্ন করে, কারণ ও এটা ভাবে যে এই সাইকেলই তো আমাকে অনেকটা পথ নিয়ে যায়, তো তাকে যত্ন করা উচিত, এটা ভেবেই না ও বলতে গেলে প্রত্যেক দিনই একবার করে সাইকেলটাকে সুন্দর করে মোছে। যদিও আগে দিনে হয়তো বলতে গেলে দুবারই মুছতো, কিন্তু এখন একটু সময়ের ব্যস্ততার জন্য একবার মোছে। যাই হোক, আমি আর ব্লগটা বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা।